কই রে হজরত, এই 18 নম্বর ডালটা দে তো। কই রে, তুই ওখানে কি করতাছস? বুঝলাম না, অন্যের বাইক থেকে কেন তেল নামাইতাছে? দে, তুই এই কাজ কেন করতাছিস? আর তোরে এটা করতে বলছে কে? উস্তাদ রাগ করতেছেন কে? আমি তো আপনার লাভের জন্য এই কাজটা করতেছি। তোরে বলছি আমার ভালোর জন্য এসব কাজ করতে। এই কাস্টমার এই প্রথম এই দোকানে আইছে উস্তাদ, টাঙ্কি পুরা ফুল, এই সুযোগটা আমি একটু কাজে লাগাইছি। আমি তোরে বলেছিলাম এসব সুযোগ কাজে লাগাইতে। আমি তোকে যতটুকু কাজ করতে বলছি তুই ততটুকুই কাজ করবি, এর বাইরে তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি না। যদি এরকম কাজ নেক্সট টাইমে দেখি তাহলে তোকে কিন্তু আমি দোকান থেকে বের করে দিব। উস্তাদ আপনি রাগ করতেছেন কে? আপনি কাজের সময় তো প্লেট পরিষ্কার করেন, ইঞ্জিন পরিষ্কার করেন, একটু একটু পেট্রোল তো লাগেই। আপনার সুবিধার কারণেই আমি একটু পেট্রোল বের করছি, যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। আরে একটু বের করলে সমস্যা ছিল না, তুই তো পুরো হাফ লিটার বের করে ফেলছস। ভাগ্য ভালো আমি তোরে দেখছি, তাই পুরাটা তুলতে পারস নাই, নয়তো তুই পুরা বোতল ফুল করে ফেলতি। আর আমার তো মনে হচ্ছে এই কাজ আজকে না, তুই প্রায় সময় এই কাজ করিস। ও উস্তাদ, এর আগেও আমি হাফ লিটার তেল বের করছি, বের করে আপনার গাড়িতে ভরে দিছি। আচ্ছা, বের করে যেহেতু ফেলেছিস তাহলে এই তেলটা আমার গাড়িতে ভরে দিয়ে আয়। আর শোন, আমার এই ব্যবসায় ইমানদারের উপর চলে, ইমানদারের উপর ব্যবসা ঠিক রাখলে আল্লাহ অবশ্যই ব্যবসায় বরকত দেয়। এটাই তো শেষ চান্স, এরকম 2 নাম্বারি কাজ আর যেন আমার দোকানে না হয়। এই নে, গাড়ির পাইপ ফিল্টারটা ঠিক কর। ইমানদারিতা একটুখানি সফলতা পাইছে আর ইমানদারি দেখাইতেছে। কি অবস্থা? গাড়ির কাজ কাম কতদূর? হ্যাঁ ভাই, আপনার গাড়ি একদম ওকে, আপনি একটু চালায় দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এ হজরত, ভাইরে একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখা। দেখছেন ভাই, আগে খুব আওয়াজ হতো, ঘের ঘের করতো, এখন দেখেন একদম ক্লিয়ার। হ ভাই, গাড়িটা একদম ক্লিয়ার, কোনো শব্দ হইতাছে না। আপনি চাইলে নিজে একটু চেক করে নিতে পারেন, ওই সামনে থেকে একটু চালায় আসেন। আরে ভাই, আমি আর কি চেক করব? আপনি যেহেতু ঠিক করছেন তাহলে তো ঠিকই আছে। ভাই আপনি জানি কত বলছিলেন? ও 300। এই নেন ভাই 300 টাকা। ভাই এই নেন 100 টাকা। কি ও ভাই, 100 টাকা দিচ্ছেন যে, কোনো ডিসকাউন্ট চলতেছে নেই? না ভাই, ডিসকাউন্ট না, আমার এইখানে যে কাজ করে হজরত ছেলেটা, সে আপনার গাড়ি থেকে হাফ লিটার তেল নামাইছিল, আর সেজন্য আপনাকে হাফ লিটার তেলের টাকা দিলাম। আর আপনি যদি বলেন তাহলে এই টাকাটা দিয়ে তেল কিনে এনে আপনার গাড়িতে ভরে দিব, আর না হয় আপনি 100 টাকা রাইখে দেন। ভাই সত্যি আপনার ইমানদারি দেখা আমি মুগ্ধ হলাম। আর আপনাকে একটা কথা বলি, রাগ করেন না, আর ওই ছেলেটাকেও বকাঝকা করেন না। আসলে এগুলো আমারই প্ল্যান ছিল আপনাকে পরীক্ষা করার জন্য। আমি ওকে বলেছিলাম যে তোর মহাজনকে আমি পরীক্ষা করব, দেখমু তোর মহাজন কতটা ইমানদার। ভাই আমি যখন আজকে সকালবেলা কাজে আসতে যাচ্ছিলাম। এই ছোট ভাই দাঁড়াও, তুমি কি তাম্বিরের মোটর গ্যারেজে কাজ করো? হ, আমি তো তাম্বির ভাই মোটরসাইকেল গ্যারেজে কাজ করি। আমি আমার গাড়িটা তাম্বিরের মোটর গ্যারেজে দিয়ে আইছি, গাড়িটা একটু কাজ করাইতে হবো। ভাই আপনি নিঃসন্দেহে কাজ করাইতে পারেন, আমার উস্তাদ খুবই ভালো কাজ করে। হ, কাজের আগে সবাই এরকম বলে, কাজ করানোর শেষে দেখা যায় সবাই বাটপার। না ভাই, আমার উস্তাদ সবার তো একটু আলাদা। ভাই তুমি তোমার মালিকের প্রশংসা বাদ দাও, কাজ করার শেষে দেখা যায় পাঁচপাতি সব হারায় গেছে, পাল্টায় ফেলাইছে। দেখবা 200 টাকার কাজ করাইছে, জিজ্ঞেস করলে কব 2000 টাকা। ভাই আপনি মনে হয় ওনাকে ভালো করে চিনেন না, যার কারণে এসব কথাবার্তা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতাছো, তাহলে আমার একটা কাজ করে দিতে হইব। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই তাহলে তুমি শোনো। ভাই কসম করে বলছি, আজকে আপনি আমার মন জয় করে নিছেন। এখন থেকে শুধু এই গাড়ি না, আমার যত বন্ধু বান্ধবের গাড়ি আছে সব গাড়ি এই গাড়ি যাইবো, এখানেই সার্ভিস হবে। আর ভাই এই 100 টাকা আপনি রাখেন, এটা আমার তরফ থেকে আপনাকে হাদিয়া দিলাম। না না ভাই, এটা আপনি রাখেন। আরে ভাই এটা আপনি রাখেন, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। মনে করেন এটা আপনার ইমানদারির পুরস্কার। আচ্ছা ভাই তাহলে আমি আসি। যার নিয়ত এবং মন মানসিকতা ভালো থাকে তাকে একবার নয় 1000 বার পরীক্ষা করলেও সে একই রকম থাকবে। গাইস, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।